হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। আর দেবের যে আপকামিং সিনেমা খাদান, সেই খাদানকে নিয়ে দেব এটা কি করছে, দেব নিজেও কিন্তু জানে না। কারণ দেব নিজের রেকর্ড নিজে ভাঙছে। এরকম একটাই মানে সুখবর দেব ভক্তদের কাছে আমি আজকে পৌঁছে দেব। কারণ দেব নিজের যে রেকর্ড আছে সেটা দেব ভেঙে ফেলেছে। আর এটা এই খাদান সিনেমার মাধ্যমে। খাদান সিনেমা একটা ব্যবসা সফল সিনেমা এবং এটা একটা কমার্শিয়াল মুভি। এবং এই খাদানের মাধ্যমে আহ, কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। খাদানের মাধ্যমে দেবকে নতুন রূপে বা আগের লুকে দেখা যাচ্ছে। যেরকম দেবকে আগে অ্যাকশন সিনেমাগুলোতে দেখা যাইতো, ঠিক সেই রকম খাদান সিনেমার মাধ্যমে দেব ফিরে এসেছে। আর দেবের সাথে জুটি বেঁধেছে যিশু সেনগুপ্ত, যার মানে অতুলনীয় অভিনয়। কি বলবো, খাদানের মাধ্যমে দেবের যে রেকর্ড ছিল সেই রেকর্ড দেব ভেঙে ফেলেছে অলরেডি। দেব নিজের রেকর্ড নিজেই ভাঙছে। এইরকম আহ, এইরকম একটা সিনেমাই ছিল খাদান। আর খাদানের যে বাজেট ছিল, এরপরে যে নতুন একটা সিনেমা আসবে রঘু ডাকাত, সেটা তার থেকে বেশি কমার্শিয়াল মুভি হবে এবং বেশি বাজেটের সিনেমা হবে, এরকম একটা ঘোষণা দেব দিয়েছিল। আর দেবকে মানে কি বলবো, দেবকে যেরকম চায় দর্শকরা, ঠিক আছে, ঠিক সেই রকমই দেব তার এই খাদান সিনেমার মাধ্যমে দিয়ে ফেলেছে। এবং নতুন যে দেবের সিনেমা রঘু ডাকাত, সেটা 2025 সালেই মুক্তি পাবে। রঘু ডাকাতে দেখা যাবে দেবকে নতুন একটা রূপে, নতুন একটা লুকে এবং নতুন মাত্রার অভিনয় করার এই কলা কৌশল নিয়ে রঘু ডাকাত তৈরি হচ্ছে। আর এটা হবে খাদানের থেকে বিগ বাজেটের সিনেমা। আর তাই অপেক্ষা না করে আমরা রঘু ডাকাতের অপেক্ষায় সব সময় থাকবো। রঘু ডাকাত হবে খাদানের থেকেও খুব ভালো এবং কমার্শিয়াল মুভি। আর দেবকে এইরকম নতুন নতুন লুকে দেখার জন্য দেব ভক্তরা অবশ্যই আগ্রহ নিয়ে বসে থাকে। তো আমরা দেবের জন্য দোয়া করব, দেবকেও যেন নতুন নতুন লুকে ইন্ডিয়ান বা কলকাতা যে সিনেমা প্রেমীরা আছে, বাংলাদেশের সিনেমা প্রেমীরা আছে, বাংলার সিনেমা প্রেমীরা যারা আছে, তারা দেবকে যেভাবে গ্রহণ করতে চাচ্ছে ঠিক সেইভাবে যেন গ্রহণ করতে পারি। পরিচালকরাও সেইভাবেই তাকে মানে তাকে দিয়ে গল্পগুলা দিয়ে, তার রোমান্টিক অভিনয় দিয়ে এবং তার যে অ্যাকশন অভিনয় আছে সেগুলা দিয়েই ফুটিয়ে তুলছে দেবকে আগের রূপে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।